করোনা থেকে দূরে থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দু, আজকে এই অনলাইন ক্লাস, এই ক্লাসের যে বিষয়বস্তুটা রয়েছে সেই বিষয়বস্তুটা হলো, আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা দ্বিতীয় পত্র। তো আমি একটু আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ শিমুল মিয়া, প্রভাষক, বাংলা, বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই করোনার কারণে আমরা দীর্ঘদিন থেকে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ নেই, কিন্তু এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টনটা নিয়ে আলোচনা করব। এই বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টনের মধ্যে তোমাদের 100 নম্বরের মধ্যে প্রশ্ন থাকবে। এই 100-র মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো ব্যাকরণ বা গ্রামার, আর একটা হলো নির্মিতি। এই ব্যাকরণ অংশ থাকবে তোমাদের 30 নম্বর, আর নির্মিতি অংশ থাকবে তোমাদের 70 নম্বর। তাহলে 70 আর 30 এই হলো 100। এই 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, সম্পূর্ণটাই হলো মানে লিখিত পরীক্ষা, এমসিকিউ নাই। এই জন্য আমাদেরকে জিনিসটা ভালো করে অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে। তো আমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে তোমরা তাকাও। আমি মানদণ্ডটা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি, তোমরা ভালো করে একটু দেখো। তো মানদণ্ড 100 নম্বর। 100 নম্বরের মধ্যে ব্যাকরণে রয়েছে 30 নম্বর। ব্যাকরণ বা গ্রামার আমরা যেটাই বুঝে নেব, এখানে রয়েছে 30 নম্বর। এখানে থাকবে 6টা প্রশ্ন থাকবে। এই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা করে প্রশ্নতে 5 নাম্বার হবে, তাহলে 5 6 30। তো এই ব্যাকরণের মধ্যে তো বাংলা ব্যাকরণে অনেক বিষয় রয়েছে। এই অনেক বিষয়ের মধ্যে আমাদেরকে সব কিছু করতে হবে না, আমাদের সিলেবাসে যা আছে আমরা এটাই করব। এই সিলেবাস কমপ্লিট করার পরে ভবিষ্যৎ যাতে আমরা ভালো করতে পারি, বাংলায় যাতে আমাদের ভালো দক্ষতা থাকে, এই জন্য আমরা সময় থাকলে পরবর্তীগুলো করে নেব। অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আমাদেরকে সিলেবাসটা ভালো করে জানতে হবে। তো একটু দেখি আমরা। এক নম্বরে থাকবে উচ্চারণের 5টি নিয়ম, অথবা 8টি শব্দের মধ্যে 5টি শব্দের উচ্চারণ নির্দেশ করতে হবে। এই যে উচ্চারণের 5টি নিয়ম, এই উচ্চারণের 5টি নিয়মের মধ্যে থাকবে যে আমরা যে উচ্চারণ করি, এই এ উচ্চারণের 5টি নিয়ম লেখো, বা অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, বা ই উচ্চারণের 5টি নিয়ম লেখো। এই ধরনের প্রশ্ন থাকবে 5টা। এই ধরনের প্রশ্ন থাকবে, এখানে থাকবে 5 নাম্বার। অথবা 8টা শব্দ দেওয়া থাকবে, এই 8টা শব্দের উচ্চারণ আমাদেরকে লিখতে হবে। এই উচ্চারণটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা যখন পড়বো তখন জিনিসটা বিস্তারিত জানতে পারবো। 8টার মধ্যে ভালো করে খেয়াল করতে হবে, আমাদেরকে 8টার মধ্যে 5টা উত্তর দিতে হবে, তাহলে 5টায় 5 নাম্বার। 2 নম্বর, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম, অথবা 8টি ভুল বানানের শব্দ থেকে যে কোনো 5টি শব্দ শুদ্ধ করে লিখতে হবে। এখানে থাকবে 5 নাম্বার। তো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম, ঠিক আছে? তো বাংলা বানানের নিয়মগুলো আমাদেরকে পড়তে হবে ভালো করে। অথবা কি 8টা বানান ভুল থাকবে, এই 8টা ভুল বানানের মধ্যে আমাদেরকে 5টা বানান সঠিক করে লিখতে হবে। 5টায় 5 নাম্বার। 3 নম্বর, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, অথবা প্রদত্ত অনুচ্ছেদ থেকে একটি নির্দিষ্ট শব্দশ্রেণী চিহ্নিত করতে হবে। এই ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো যে আছে, এখানে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। যখন আমরা পড়বো তখন অবশ্য জানতে পারবো। অথবা মনে করা যায় কি যে একটা অনুচ্ছেদ থাকবে, এই অনুচ্ছেদের মধ্যে মানে
শব্দ ভুল থাকবে সেই ভুল শব্দগুলো আমাদের কি করতে হবে, সঠিক করতে হবে। এখানে থাকবে আমাদের 5 নাম্বার। 4 নাম্বার উপসর্গ, প্রত্যয় ও সমাস। উপসর্গ, প্রত্যয় ও সমাস এই তিনটে থেকে দুইটা প্রশ্ন থাকবে, যে কোনো একটি উত্তর দিতে হবে। তাহলে এখানে আসতে পারে যে সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রশ্ন হতে পারে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার কি কি, বা প্রত্যয় কি, প্রত্যয় কত প্রকার কি কি, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা আটটা শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো কোন সমাস এগুলো আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটা কোন প্রত্যয় এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে থাকবে 5 নাম্বার। তো 5 নাম্বার বাক্যতত্ত্ব অংশ থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে, অথবা 8টি বাক্যের মধ্যে 5টি বাক্যান্তর করতে হবে। তাহলে বাক্যতত্ত্বের মধ্যে যখন আমরা পড়ব তখন দেখা যাবে যে বাক্য মানে গঠননীতি অনুসারে বাক্য কত প্রকার, তারপরে বাক্যতত্ত্ব, যোজন, বিয়োজন, বাক্য, খণ্ড বাক্য এগুলো থাকবে। তো আমরা যখন পড়বো তখন জানবো। আর 6 নাম্বার বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 8টি অশুদ্ধ বাক্যের মধ্যে 5টিকে শুদ্ধ করতে হবে, অথবা একটি অনুচ্ছেদ বিদ্যমান অপপ্রয়োগ সমূহ শুদ্ধ করতে হবে। তো বাংলা ভাষায় যে অপপ্রয়োগগুলো আছে এই অপপ্রয়োগগুলো কিছু আমাদেরকে বর্জন করতে হবে। তো আমরা এখানে থাকবে যে 5টা বাক্য দেওয়া থাকবে, অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। তা আমরা দুটোর মধ্যে একটা লিখব, ঠিক আছে। এখানে থাকবে 5 নাম্বার। তাহলে আমাদের হলো 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, এই 6 এর মধ্যে একটা দেব পুরো হলো 5 নাম্বার। 5 6 30 নাম্বার। এই হলো আমাদের ব্যাকরণ অংশে 30 নাম্বার। এটাই হলো আমাদের সিলেবাস। তো দ্বিতীয় অংশে যদি আমরা আসি, নির্মিতি অংশে, এখানে আছে 70 নাম্বার। এই 70 নাম্বার আসলে যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে কিন্তু বাংলা দ্বিতীয়টা 100 এর মধ্যে 80 90 95 100 নাম্বার 99 নাম্বার তোলার কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাদের কি করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। তো 7 নাম্বারে থাকবে 15টি পারিভাষিক শব্দ থেকে 10টির বাংলা রূপ লিখতে হবে, অথবা একটি ইংরেজি অনুচ্ছেদকে বাংলা ভাষা অনুবাদ করতে হবে। এই পারিভাষিক শব্দটা হলো কি, যে পারিভাষিক শব্দ মানে পরিভাষা, যেটাকে আমরা বলি অপর অন্য ভাষা। এখানে আমাদের থাকবে যে ইংরেজি ভাষা থেকে 15টা শব্দ থাকবে, এই 15টার মধ্যে 10টা শব্দ উত্তর দিতে হবে, 10টা 10 নাম্বার। যেমন মনে করো যে কি, যে বুক থাকলো, বুক মানে বই, ম্যান মানে মানুষ। এ ধরনের মনে করো যে আমাদের কি থাকবে, পারিভাষিক শব্দ থাকবে। কতটা থাকবে, 15টা। 15টার মধ্যে আমাদেরকে লিখতে হবে 10টা 10 নাম্বার। অথবা একটা ইংরেজি অনুচ্ছেদ থাকবে, এই অনুচ্ছেদটাকে আমাদের কি করতে হবে, বাংলা অনুবাদ করতে হবে, যা তোমরা তোমাদের ক্লাস 9 8 এগুলো পড়ে এসছো, তোমাদের জানা আছে, তোমার বাবা। তো 8 নাম্বার দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি। এখানে দৃষ্টি একটু ভালো করে খেয়াল করো যে দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি, এই যে দুটি আছে, একটা হলো দিনলিপি, একটা হলো অভিজ্ঞতা বর্ণনা। এই দুটির মধ্যে একটা থাকবে। এবং এই যে ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটি প্রশ্ন থাকবে। এই যে ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটি প্রশ্ন থাকবে। তাহলে এখানে কয়টা জিনিস পেলাম, 4টে, দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, প্রতিবেদন। তাহলে দিনলিপি আর অভিজ্ঞতা মিলে একটা প্রশ্ন থাকবে, আর ভাষণ আর প্রতিবেদন মিলে একটা প্রশ্ন থাকবে। এই দুটোর মধ্যে একটি উত্তর দিতে হবে, নাম্বার হলো 10। তা দিনলিপিটি আসলে কি, যে আমরা সারাদিনে যে কাজকর্মগুলো করছি সেই কাজকর্মগুলো শেষে কোনো রাতের মধ্যে আমরা বসে আমরা সারাদিনে কি করলাম এর একটা হিসাব নিকাশ করলাম, নোট ডায়েরি করলাম, ঠিক আছে। এটা হলো দিনলিপি। আর অভিজ্ঞতা কি, অভিজ্ঞতা তো আমরা সবাই বুঝি, যে আমরা কোনো জায়গায় ঘুরতে গেছি, ওখান থেকে ঘুরে এসে একটা অভিজ্ঞতা লিখলাম, কোনো একটা দুর্ঘটনার অভিজ্ঞতা লিখলাম, বা অভিজ্ঞতা তো জানি। তারপরে কি ভাষণ, ভাষণ তো আমরা সবাই কম বেশি দিতে পারি। আমরা
হবে, তারপর প্রতিবেদন তৈরি করতে হবে, ঠিক আছে। এই চারটে থেকে থাকবে দুইটা, যে কোনো একটা উত্তর দিতে হবে, নাম্বার হলো 10। 9 নাম্বার বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা, বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদনপত্র থেকে একটি প্রশ্ন থাকবে, দুটির মধ্যে একটি উত্তর দিতে হবে, নাম্বার হলো 10। তো বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা, পত্র লিখন, আবেদনপত্র, এখানে তো চারটে জিনিস আনা হয় না, এই চারটের মধ্যে দুইটা থাকবে, দুটোর মধ্যে আমাদেরকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে থাকবে 10 নাম্বার। তারপর হলো কি সারাংশ, সারমর্ম অথবা সার সংক্ষেপ। তাহলে এখানে তিনটে আছে, সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি। তাহলে সারাংশ থেকে থাকবে একটা আর ভাব সম্প্রসারণ থাকবে একটা, দুটোর মধ্যে একটি উত্তর দিতে হবে, নাম্বার হলো 10। তো সারাংশ তো আমরা বুঝি, একটা গদ্যে থাকুক বা কবিতা আকারে থাকুক, যে আকারে থাকুক না কেন, ওটার সংক্ষিপ্ত রূপটা, মূল ভাবটা আমরা তুলে নিয়ে আসবো। আর ভাব সম্প্রসারণ তো আমরা কি বুঝি, মনের ভাব যেটা সেটা প্রকাশ করব দুইটা দিকের মাধ্যমে। ভাব সম্প্রসারণ যেমন কি আছে, যে শিশুরা বর্ণনা বড় সুন্দর, শিশুরা মাতৃ করে, মেঘ থেকে কেউ করিসনি ভয়, আড়ালে সূর্য হাসে, হারা ধরে হারা শেষে অন্ধকারে ফিরে আসে, এরকম ভাব সম্প্রসারণ থাকবে। তো আসলে এই ভাব সম্প্রসারণকে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে, একটা বাস্তব আর একটা, এই দুইটা উদাহরণের মধ্যে আমরা কি করবো, এটাকে প্রকাশ করব। তারপর হলো 11 নম্বর সংলাপ রচনা থেকে একটি এবং খুদে গল্প রচনা থেকে একটি। তাহলে সংলাপ রচনা থেকে একটি, সংলাপ, সংলাপ তো আমরা বুঝি, আসলে মানে সংলাপটা ইংরেজিতে বলা হয় ডায়লগ বা কথোপকথন। আমি যে তোমার সাথে কথা বলতেছি, এটাই হলো একটা সংলাপ বা ডায়লগ বা কথোপকথন। সংলাপ হতে পারে যে কাস্টমার আর ওই দোকানদারের মধ্যে একটা সংলাপ হতে পারে, টিচার স্টুডেন্টের মধ্যে সংলাপ হতে পারে, বাবা মা এর মধ্যে সংলাপ হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে সংলাপ হতে পারে। তোমাদের ওই প্রশ্নের যে বিষয়ের উপর সংলাপ লিখতে বলবে, তোমরা সেই বিষয়টাকে ওখানে ভালো করে ফুটিয়ে তুলবে। অথবা কি একটি খুদে গল্প রচনা, অথবা একটা ছোট গল্প, একটা গল্পের বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়টার উপর তোমাদেরকে একটা গল্প লিখতে হবে, এখানে থাকবে 10 নম্বর। তারপর হলো প্রবন্ধ নিবন্ধ রচনা, 5টি বিকল্প থাকবে, একটি রচনা লিখতে হবে, এখানে হলো 20 নম্বর। তাহলে রচনা তো আমরা বুঝি, রচনা আমরা গরু রচনা, তারপরে ট্রেনের রচনা, তারপরে মনে করো যে এই তথ্য প্রযুক্তি রচনা, তারপরে মনে করো যে বিজ্ঞানের রচনা, তারপরে দুর্ঘটনা বিষয়ের রচনা, অনেক রচনা আছে। এগুলো রচনা তোমরা কি করবে, ভালো করে বাড়ির মধ্যে পড়বে, তাহলে তোমরা মনের মাধুরী মিশিয়ে এটা ভালো করে করতে পারবে। তাহলে আমরা যদি আমরা দেখি যে আমাদের এখানে কত 5, এখানে 5, 5 আর 5 10, এখানে 5 15, 15 আর 5 20, 20 আর 5 25, 25 আর 5 30, আর এখানে হলো 10 10 10 10 10 আর 20, 30 আর 70, এই হলো টোটাল 100 নম্বর। তো এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় বছরের মানদণ্ড। তো আশা করি যে তোমরা মানদণ্ডটা ভালো করে বুঝতে পারলে, এবং এই মানদণ্ড যদি তোমাদের জানা না থাকে, তাহলে তোমরা মানে সঠিক প্রিপারেশন নিতে পারবে না বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। মানদণ্ডটা এই জন্যই দেওয়া যে তুমি যদি তোমার উদ্দেশ্য না জানো, তুমি কোথায় যাবা, তোমার গন্তব্যস্থান কোথায়, তুমি বাড়ি থেকে বাইরের পরে তোমার গন্তব্যস্থান ঠিক নাই, তুমি কোথায় যাবা, বাজারে যাবা না মোড়ে যাবা না ওই মাঠে যাবা। যদি তোমার গন্তব্যস্থান থাকে যে আমি বাজারে যাবো, তাহলে তুমি বাজারে পৌঁছতে পারবা। যদি তোমার গন্তব্যস্থান থাকে মাঠে যাবো, তাহলে মাঠে পৌঁছতে পারবা। কিন্তু যদি তোমার যদি গন্তব্যস্থান না থাকে, তাহলে তো হবে না। তো মানদণ্ডটা তোমার ভালো করে আছে। আবার তোমাদের বিভিন্ন যে সহায়ক গ্রন্থগুলো রয়েছে, এই সহায়ক গ্রন্থগুলো মানদণ্ড দেওয়া আছে, তোমরা ওখান থেকে আশা করি ভালো করে সংগ্রহ করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তো আমরা এখন যদি আলোচনা করি যে 1 নাম্বারটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তোমাদেরকে আমি এই বিষয়টা এক একটা ক্লাসে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো উচ্চারণের 5টি নিয়ম, বাংলা উচ্চারণের 5টি নিয়ম অথবা 8টি শব্দের মধ্যে 5টি শব্দ উচ্চারণ নির্দেশ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কে নেক্সট ক্লাসে তোমাদের মানে তোমার বাড়িতে অবশ্যই দেখবা যে বাংলা উচ্চারণের 5টি নিয়ম, এটা তোমার বাড়িতে দেখবা। নেক্সট ক্লাসে তোমাদেরকে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকের মধ্যে এই পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ।